আবার যদি অনেকে তো দাম দর করে 4-5টা খায় টেস্ট করে, কিন্তু আবার কিনেও না। আর যুবক কিশোরটা ভয়ে কিছু বলে না, বলতে গেলে মার খাইবে। আবার মাঝে মধ্যে কিছু যদি বলে, কিরে ভাই আপনি খান কে আমারে সিনস মুসলমানি করে ছাইরা দিমু। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান যুবক, কিন্তু যুবকটা কিশোরটা মনে মনে আল্লাহর দরবারে একটা বিচার দেয়। আল্লাহর দরবারে মনের দুঃখে আল্লাহর কাছে দুঃখ করে বলে, মালিক তুমি আর বিচার কইরো, জিস কলব কি আহোনে দিল ফুক দিয়া হে লাখো। যদি কোনো মুসলমান সন্তানের কলব থেকে, মজলুমের কলব থেকে শব্দ বের হয়, ওই শব্দ জালেমের তখ্ত সিংহাসনকে জ্বালায়া দেয়। ও মুসলমান, সাবধান সাবধান। ও ব্যবসায়ী তুমিও ধোঁকা দিও না, ও ক্রেতা তুমিও ধোঁকা দিও না। শুধু ব্যবসায়ীরা ধোঁকা দেয় তাই নয়, অনেক সময় কিনতে গেলে ব্যবসায়ী যদি এদিক সেদিক তাকায়, ফাঁকে 2-1টা ডিম 2-1টা চানাচুর চকলেট নিজের পকেটও ঢুকায়। আছে না নাই? দুর্নীতিবাজ শুধু ব্যবসায়ী না, ক্রেতারও দুর্নীতিবাজ আছে। ও মুসলমান, তোমাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না অন্যের হক। কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাজী সাহেব হইতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে তুমি নামাজি হইতে পারো। আল্লাহর দরবারে যাবার পর জিন্দেগীর হিসাব আল্লাহ পক্ষে, আল্লাহর হিসাব মাফ করার সুযোগ আছে। কিন্তু বান্দার যে হক তুমি নষ্ট করছো, এই হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা 1 মিনিটে শেষ করে দেই, হুজুর চলে আসছে, আর কথা বলা বেয়াদবি। ও মুসলমান যুবক ভাইরা আমার, ইব্রাহিম আদহাম রাত শেষ হয় না। আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال صاحب الأنام صلى الله عليه وسلم: إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها. وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها. أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই জবান খুলে দিল থেকে মুহাব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই পড়েন, আওয়াজ করে পড়েন, اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله صلوا عليه كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله لا إله إلا الله আওয়াজ হয় না জোরে সকলেই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله آمنا برسول الله عامل قرآن ہم کو بنا راستے تو جنت کا دکھا مکر سے شیطان تو بچا ہم کو مومن نیک بنا ہے یہ ہماری دل سے دعا اے میرے مالک میرے خدا جسم سے ہو جب جان جدا نکلے زبان سے یہ کلمہ لا الہ لا إله لا إله إلا الله 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 محمد رسول اللہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں اس دن خدا کرے کہ مدینہ کو جائے ہم اس دن خدا کرے کہ مدینہ کو جائے ہم کھا کے در رسول کے سرما لگائے ہم کھا کے در رسول کے سرما لگائے ہم ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کو نداگاہ نباشی اے بندہ خدا چاہو گر ان کی ملاقات جلدی سے اب بیٹھو سنو حضرت کی نصیحات جلدی سے اب بیٹھو سنو حضرت کی نصیحات الحمدللہ মদিনাতুল উলুম সিদ্দিকিয়া নূরজাহানিয়া মাদ্রাসা ও হিলফুল ফুজুল ইসলামী তরুণ সংগঠনের উদ্যোগে আয়োজিত
বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত মুআজ্জাজ মুহতারাম নায়েব নবী হযরত উলামায়ে কেরাম, অধ্যকার সভাপতি হাজী মোহাম্মদ শাহিন খান, প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ আল্লামা ইউনুস আহমদ দামাত ফিউজুহুম এবং হযরত মাওলানা সারিউদ্দিন দামাত বরকাতুহুম সহ এবং আজকের মধ্যমণি আলোচক মাওলানা আবু হানিফ রোমানী দামাত বরকাতুহুম, আরও ছিলেন হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম সহ উপস্থিত সকল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরগাহে অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বে করিম অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, রহমতের চাদরে ঢেকে আমাদেরকে হাটে বাজারে দোকানপাটে সর্বপ্রকার গুনাহের কাজ থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জায়গায়, সর্বোৎকৃষ্ট দামি মজলিসে, জান্নাতের বাগানে অল্প কিছু সময়ের জন্য হলেও শামিলে হাল হওয়ার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দোকানপাটে, জুয়ার আড্ডায়, টেলিভিশনের আড্ডায়, নাটক সিনেমার গল্পে, দুনিয়ার মজলিসে আমাদেরকে উপস্থিত না করে এই মাহফিলের প্যান্ডেলে আমাদেরকে উপস্থিত করেছেন বিদায় আমরা সকলেই খুশি না বেজার? কারা কারা খুশি না হাত উঠান। বহু মানুষ হাত উঠেছে, অনেকেই খুশি না। সবাই খুশি? আরো জোরে কর, কারা কারা খুশি হাত উঠান। নারায়ে তাকবীর। এটা লোডশেডিং মার্কেট আওয়াজ হলো। আওয়াজ দিবেন মুমিনের মতো, ইমানদারের মতো, ঠিক কিনা জোরে করে। ওই কই পাইবেন আওয়াজ? আওয়াজ তো সব আগেই শেষ বলবে, এখন মোটা নিবু নিবু আছে। যা আওয়াজ দেওয়ার সব দিয়ে দিছে, স্টক এখন আর বাকি নাই। কারণ ইমানদারের ইমান এখন টাকায় বিক্রি হয়, যার কারণ ইমানের আওয়াজ দিতে বললে ইমানের আওয়াজ বের হয় না। কথা কয় না? কথা কোন ঠিক কি ঠিক না? আমরা তো মুসলমান শুধু নামে আছি, কাজে নাই। কামের বেলা ঠন ঠন। কথা কোন ঠিক কি ঠিক না? ইমানদার তো নামে আছি, কিন্তু ইমানের বাতি তো মোমবাতির মতো ফুদিলি নিভে যায়। ঠিক কিনা জোরে কর। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমরা ইমানদার ঠিক, কিন্তু ইমানদারি আমাদের নামেই বাকি আছে। মুসলমান ঠিক আছে, নামই শুধু মুসলমান, ভিতরে ঈমান আর ইসলামের নাম গন্ধ অনেকাংশে খুঁজে পাওয়া যায় না। জোরে বলতে হবে ঠিক কি ঠিক না? যদি ইমানদারের নামের পরিচয়ের সাথে আমাদের কাজের মিল থাকতো, তাহলে কোন মুসলমানের সন্তান, কোন ইমানদারের সন্তান কোরআনের তাফসীরের আওয়াজ তার কানে যাওয়ার পরে দোকানে গল্প গুজবের করার সুযোগ ছিল না। কোরআনের তাফসীরের মাইকের আওয়াজে ডিস্টার্ব হওয়ার কথা ছিল না, ছুটে আসার কথা ছিল। ঠিক কিনা জোরে কর। যদি কোনো মুসলমান সন্তানের কোরআনের আওয়াজে, মাইকের আওয়াজে, তাফসীরের আওয়াজে, মাহফিলের আওয়াজে তার ডিস্টার্ব হয়, বুঝতে হবে তার ঈমানের সমস্যা আছে। ঠিক কিনা জোরে কর। এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ, গানের ডিস্টার্ব হয় না, ডেক্সের ডিস্টার্ব হয় না, গানের বিট জমিন কাঁপে, বিল্ডিং কাঁপে, ডিস্টার্ব হয় না। কোরআনের আওয়াজ তার কানে গেলে ডিস্টার্ব হয়, আযানের তাকবীরের ধ্বনি গেলে ডিস্টার্ব হয়। সে মুসলমানের সন্তান নয়, ইসলামের খাতায় তার নাম নাই। চলে গেল ঠিক কিনা? এরকম মুসলমান আছে না? রাগ হইছেন? তিতা লাগতেছে? উচিত কথা তিতা তিতাই লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? একটু জোরে কথা বললেই, উচ্চ আওয়াজে কথা বললেই আমাদের অনেকের অন্তরে কম্পন তৈরি হয়। আমরা ভাবি হুজুর রাজনীতি শুরু করছে। উচ্চ আওয়াজে কথা বলার নাম রাজনীতি নয়। আমরা রাজনীতি আলাপ করি না, নিষেধ বাদ দিলাম।
এই জন্য আমার আজকের আলোচনার সাবজেক্ট রাজনীতি নিয়ে সমস্যা, রাজ বাদ দিলাম, নীতি নিয়ে কথা বলবো। ঠিক কি ঠিক না জোরে কোন? নীতি দরকার আছে না নাই? আমাদেরও দরকার, আপনারও দরকার, সবার দরকার। ঠিক কিনা জোরে কোন? রাজারও দরকার, প্রজারও দরকার। কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী নীতি শিখাবার জন্য দুনিয়াতে আসছেন। যার নীতি ঠিক তার সব ঠিক, যার নীতি ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। কথা ঠিক আছে? তো নীতি ঠিক আছে না নাই এই আলোচনা করতে গেলে কোন দিক থেকে শুরু করব? পা থেকে, পায়ের নখ থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত, মাথা পর্যন্ত নীতির শিক্ষা আর দীক্ষা বিশ্ব নবী দিয়েছেন। কথা কোন ঠিক কি ঠিক না? কারণ মানুষ দুনিয়াতে চলতে গেলে তার বডি, তার প্রতিটা অঙ্গ ব্যবহার করতে হয়। তার অঙ্গ ব্যবহার করতে গেলে যদি আল্লাহর নবীর আদর্শ আর আল্লাহর হুকুম মতো হয় তাহলে তার নীতি ঠিক আছে। আর যদি তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, তার জবানের ব্যবহার, তার নীতির ব্যবহার, তার হাতের ব্যবহার, কলমের ব্যবহার ইহুদি খ্রিস্টান নাসারাদের সংস্কৃতি অনুযায়ী হয়, শয়তানের কথা মতো হয়, তাহলে সে আল্লাহর গোলাম নয়, নবীর উম্মত নয়, সে হলো শয়তানের গোলাম আর ইহুদি খ্রিস্টানদের গোলাম। ঠিক কিনা জোরে কোন? এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি সূরা বাকারার 182 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ তাআলা একটা বড় নীতির কথা বলছেন, যে নীতি ঠিক থাকলে তোমার জীবনের সকল ইবাদত ঠিক এবং তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর ওই নীতি ঠিক না থাকলে তোমার ইবাদত আসমানে উঠবে না, জমিনে দাফন হয়ে যাবে। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক তোমরা ভক্ষণ করো। কোন রিজিক? পবিত্র, হালাল। তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, হারাম খেও না। এই বাচ্চারা কি হয়েছে? বসো। তোমরা আমার দেওয়া যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, নিয়ামত দিয়েছি, হালাল রিজিক তোমরা ভক্ষণ করো, হারাম বর্জন করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহর শুকর আদায় করো। হালাল যতটুকু পাও এতটুকুর মধ্যেই তৃপ্ত থাকো। অধিক মুনাফার জন্য, লাভের জন্য, অধিক সম্পদ কামাইয়ের জন্য, বাড়ি গাড়ি করার জন্য অন্যের সম্পদে, হারাম সম্পদে হাত দিও না। কে বলে? ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তুমি যদি আল্লাহর গোলাম হও, আল্লাহর ইবাদত করতে চাও, তোমার ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, তোমার ইবাদত যদি আল্লাহর দরবারে তুমি কবুল করাইতে চাও, তোমার ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে, তোমার নামাজের মাধ্যমে, তোমার রোজা, তোমার হজ, তোমার যাবতীয় আমলের মাধ্যমে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, যদি আল্লাহর দরবারে তুমি আমলগুলো কবুল করাইতে চাও, আল্লাহর ইবাদত যদি তুমি করে থাকো, তাহলে আল্লাহ পাক যে নিয়ামত দান করছে অল্প হলেও সেই হালাল রিজিকের মধ্যে তুমি শুকর আদায় করো। অধিক কামাইয়ের জন্য, ব্যাংক ব্যালেন্স মোটা করার জন্য, ভারী করার জন্য, বাড়ি অট্টালিকা গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য, পশ্চাত্য ইহুদিদের কালচারকে দেখে দেখে তাদের মতো জীবনকে গড়ার জন্য, অধিক সম্পদের জন্য তোমার চরিত্র নষ্ট করবা না। তোমার কামাইয়ের মধ্যে তুমি হারাম ঢুকাইবা না। হারাম বর্জন করে করে হালাল জিন্দেগি করে আল্লাহর কাছে তুমি প্রিয় হও। আর যদি আল্লাহর কাছে তুমি হারাম বর্জন করে হালাল জীবন যাপন করতে পারো, তাহলে তুমি মুসলমানের সন্তান, ইমানদারের সন্তান হয়ে তুমি আল্লাহর গোলাম বলে পরিচয় দিতে পারবা। আর আল্লাহর কাছে কবুলও হবে ইবাদত। হারাম যদি ঢুকে যায় আল্লাহর দ্বারা ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি,
আমাদের বিপদ আপদ লেগে থাকে, পেরেশানি লেগে থাকে, মাঝে মধ্যে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, উলামায়ে কেরামদেরকে ডেকে এনে আমরা দোয়াও করাই, বিপদ যায় না, তারপরে দোষ চাপাই হুজুরের উপরে। আগের হুজুরগো হাত তুললে আসমান থেকে ফাইটা পানি পড়তো, এখনকার হুজুর এত কান্দা কান্দে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না, হুজুরগো ঈমান ঠিক নেই। কথা কয় না, বলে কি বলে না, জোরে বলেন। তোমার আমল যে ঠিক নাই, তোমার চরিত্র ঠিক নাই, তোমার আয় ঠিক নাই, কামাই ঠিক নাই, এই জন্য দোয়া কবুল হয় না। দোষ চাপাও অন্যের ঘাড়ে, নিজের কি বলবো, আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, নিজের পাছায় 3 মণ পায়খানা, আর অন্যের উপরে বলে কি পানি খরচ করস না কেন। কথা কোন ঠিক কি ঠিক না? নিজের ঘাড়ে দোষের অভাব নেই, নিজের দোষ আর ত্রুটিগুলো, কমতিগুলো ঢাকার জন্য অন্যের উপরে দোষ চাপায়া দেওয়ার অভ্যাস আমাদের খুব ভালোই আছে। কথা কোন ঠিক কি ঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইয়া রব্বি ইয়া রব্বি। রব্বুল আলামিন, অনেক মানুষ তো রাতের গভীর অন্ধকারে, দুনিয়ার মানুষ সকল যখন ঘুমায়া যায়, রব্বে কারীমের দরবারে ডেকে বলে, রব্বুল আলামিন আমার অমুক বিপদটা দূর করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ব্যবসায় বরকত দান করে দাও, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। অনেক মানুষ দোয়া করে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কেমন করে তোমার দোয়া কবুল করব? ও মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ফাআন্না ইউস্তাজাব। বান্দা, তুমি যেই পোশাক পরিধান করে আমার কাছে হাত তুললাম, তুমি যেই খাবার খেয়ে আমার কাছে হাত তুললাম, যে পানীয় গ্রহণ করে তুমি আমার কাছে হাত তুললাম, তোমার পোশাকটা হারাম পয়সায় কেনা, তোমার খাবারটা হারাম পয়সায় তৈরি, তুমি এই যে পানীয় গ্রহণ করো হারাম টাকায় কেনা, হারাম ভক্ষণ করে পরিধান করে তুমি আমার কাছে যদি হাত তোলো, দোয়া করো, আমি কেমন করে তোমার দোয়াকে কবুল করি? নাউজুবিল্লাহ। হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? বলখার বাদশা ছিল, অনেক বড় প্রভাবশালী দুনিয়াদার বাদশা ছিল, শান শওকত আর ক্ষমতার কোনো কমতি ছিল না। যখন রাজ দরবার থেকে বের হতেন, অসংখ্য সিপাহী আগে পিছে পাহারা দিত, রোড ক্লিয়ার করত। যখন রোড ক্লিয়ারেন্স দিত, তারপরে বের হতো। আমরা আজকাল দেখি না, মানুষের সকল রোড বন্ধ করে দিয়ে জনগণকে দুর্ভোগে ফেলে আমাদের অনেক দায়িত্বশীলরা কুকুর দিয়া, গাড়ি দিয়া, সেনাবাহিনী দিয়া রোড ক্লিয়ারেন্স করে, কুকুর করে যখন রোড ক্লিয়ারেন্স দেয়, তারপর নেতা সাহেব যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আর দুনিয়ার মানুষ জাহান্নামে মরে যাক। এরকম প্রভাবের কমতি ছিল না, কিন্তু আল্লাহ পাক রহম করছেন, দয়া করছেন। আল্লাহ পাক দিনের বুঝ দান করছেন, ঈমানের নূর দান করছেন। এক পর্যায়ে রাজ দরবার ছেড়ে দিয়ে, রাজত্ব ছেড়ে দিয়ে, ধন দৌলত ছেড়ে দিয়ে, সকল নাজ নেয়ামত ছেড়ে দিয়ে আল্লাহর পাগল হয়ে জঙ্গলে চলে গেছে। যখন জঙ্গলে চলে গেছেন, আল্লাহ তাআলা ইশক আর মারিফত যখন কলবে আসর করছে, তখন রাজ দরবারের শান শওকতের মজা লাগে না, তখন জঙ্গলের বাদশাহী মজা লাগে। इश्क हक ने जब किया अपना अथर, आयश राहत कर दिया सब तलखतर, इश्क की लज्जत को शाह जब पा गया, तख्त शाही उसने अपना छोड़ दिया। शाही तख्त ছেড়ে দিয়েছে, জঙ্গলে চলে গেছে। সেই ঘটনা অনেক লম্বা, ওই ঘটনা বলছি না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে ইবাদত করতে করতে, সাধনা করতে করতে, এই যে দুইজন মানুষ বাচ্চা দেখে থামান, বাচ্চার রহমত আবার গজব মাঝে মধ্যে হয়ে যায়, শয়তান ওনার পিছে পিছে ঘুরে। তো ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইবাদত করতেছেন। কোথায় ইবাদত করতেছেন জোরে কর? বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতেছেন। যখন বাইতুল মুকাদ্দাসে ইবাদত করেন, বাইতুল মুকাদ্দাসের একটা নীতি হলো, দিনের বেলা সন্ধ্যা পর্যন্ত, এশার পর পর্যন্ত ইবাদত হয়, রাতের বেলা খাদেম মসজিদ বন্ধ করে দিয়ে চলে যায়, ভিতরে কাউকে থাকতে দেয় না, যেমন আমরা করি। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে অনেক স্বপ্ন, সাধনা, বাসনা। রব্বুল আলামিন
যদি পারতাম তোমার এই মুকদ্দাস ঘরের মধ্যে যদি রাত্রি জাগরণ করে তোমার কুদরতি কদমে দুইটা সিজদা দিতে পারতাম, তাহাজ্জুদের সময় তোমার দরবারে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারতাম। এই মনের স্বপ্ন সাধনা বহুদিন লালন করতেছে, কিন্তু সুযোগ পায় না। ভাই একটু সাউন্ডটা বাড়ান ভাই। দীর্ঘদিন ধরে মনে স্বপ্ন, কিন্তু কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, মালিক একবারের জন্য সুযোগ দাও। একদিন এশার নামাজের জামাত শেষ হওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি খাদেম যখন মসজিদের দরওয়াজা বন্ধ করে বের হয়ে যাবে, এর পূর্ব মুহূর্তে দরজার আড়ালের মধ্যে তিনি লুকিয়ে রইলেন মসজিদে থাকবে বলে। খাদেম দেখলো না, মসজিদে দরওয়াজা বন্ধ করে চলে যায়। আর রাতের বেলা ইব্রাহিম ইবনে আদহাম যখন রাতের গভীর অন্ধকার হতে থাকে, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আল্লাহর কাছে যত প্রিয় হয় আল্লাহর দরবারে তত বেশি কাঁদে। ঠিক কি না জোরে কান? সওয়া তেরে नहीं है कोई मेरा संग दर अपना, कोई हाजत हो रखता हो तेरे चौखटों पे सर अपना, छुड़ा कर गैरों से दिल को तू अपना खास कर हमको, तू फضले खास को हम सब में या रब आम कर अपना, छुड़ा कर गैरों से दिल को तू अपना खास कर हमको, तू फضले खास को हम सब में या रब आम कर अपना, शिर्क सियानो दलालत से बचा कर आए करीम, कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम, या इलाही रहम किन्वर हाल ज़ारे फकीर, निस्ते आफत दो आलम जिस्तु कसूरा मुजीर, रोब मौजूदार खाकी जी हमा मादूम हा, हस्ते मशगूले मादूमात हरमाने कबीर, हया तारी है कि तेरे सामने किस तरह न आओ तो दिले मुदतर कुले कर फिर कहा जाओ, अल्लाह दरबारे चोखेर पानी से कांदे, मालिक জীবনে যত গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করে দাও। দোয়া করে আর নামাজ পড়তেছি ইব্রাহিম ইবনে আদহাম এমন সময় রাতের বেলা শুনতে পায় পিছন দিক থেকে মসজিদের খোলার দরওয়াজা খোলার আওয়াজ শোনা যায়। দরজা খোলার পরে আওয়াজ শোনার পরে তিনি শুনতে পান নামাজ অবস্থায় তার পাশে দুইজন লোক পরস্পরে দাঁড়ায় কথা বলতেছে। একজন অপরজনকে জিজ্ঞাসা করে, এই যে লোকটা দাঁড়ায় নামাজ পড়ে লোকটার নাম কি? অপরজন বলে, লোকটার নাম ইব্রাহিম ইবনে আদহাম। অপরজন বলে, এই লোকটার নাম ইব্রাহিম আদহাম। এই লোকটা তো আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল, তার অনেক ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছতো, কিন্তু গত 1 বছর পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। বলে কেন কেন তার ইবাদত আল্লাহর দরবারে কেন পৌঁছে না? তার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হয় না? দ্বিতীয় জন বলে, কারণ তিনি গত 1 বছর পূর্বে হজ্জ বাইতুল্লাহ আদায় করার জন্য মক্কায় গিয়েছিল। হজ্জ বাইতুল্লাহ শেষ করার পর মক্কার বাজারে গিয়া একটা খেজুর দোকান থেকে কয়েক কিলো খেজুর ক্রয় করেছিল। খেজুর ক্রয় করার সময় ওই খেজুর ক্রয় করার সময় খেজুর মাপার সময় 2-3টা খেজুর মাটির মধ্যে পড়ে গিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই মাটির থেকে খেজুরটি কুড়াইয়া নিজের অংশের মনে করে খেজুরগুলো খেয়েছিল। আসলে খেজুরগুলো ছিল মালিকের অংশের। এই জন্য অন্যের হকের, অন্যের মাল দিয়ে একটি খেজুর যখন খেয়েছে, অন্যের মাল খাওয়া হারাম। অন্যের মাল নিজের পেটে যাওয়ার কারণে, রক্ত মাংস তৈরি হওয়ার কারণে, অন্যের মাল ভক্ষণ করার কারণে ওই খেজুর খাওয়ার দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ, একটু আস্তে কর।
মাত্র 2-3টা খেজুর যদি নিজের পেটে যাওয়ার কারণে আল্লাহর দরবারে ইব্রাহিম ইবনে আদহামের মতো আল্লাহর ওলির দোয়া কবুল না হয়, তাহলে আমার আপনার পেটে খেজুর নয়, কত মানুষের বাড়ি, কত মানুষের গাড়ি, কত মানুষের জমিন, কত মানুষের দোকান আমার আপনার পেটে ঢুকে আছে, ঠিক কিনা তোরে কম? কত মানুষের জমিন আমি দখল করে বাড়িঘর করে আছি, হে মুসলমান, আল্লাহর দরবারে কি জবাব দিবা, ঠিক কিনা তোরে কম? দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য নামাজের অভাব নাই, কিন্তু বিপদের অভাব নাই, রোজাদারের অভাব নাই, বিপদের অভাব নাই, ইমানদারের অভাব নাই, বিপদের অভাব নাই, মুসিবতের অভাব নাই, দোয়া কবুল হয় না, ঠিক কিনা জোরে কও? আমরা চাই বৃষ্টি, আল্লাহ দেয় প্রচন্ড রোদ, আমরা চাই রোদ, আল্লাহ দেয় তুফান, ঝড় তুফান, ঠিক কিনা জোরে কন? নিজাম পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর পৃথিবীর সকল মাখলুক যা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার ইমানদার বান্দার গোলামির জন্য, সেই ইমানদারের গোলামি না করে আজকে আল্লাহর মাখলুক আমাদের বিরুদ্ধে মুসিবত হয়ে দাঁড়িয়েছে। কেন? আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে শয়তান হয়ে গিয়েছি। আল্লাহর নিজাম পরিবর্তন করে আমাদের সেবার পরিবর্তে আমাদের পিছনে আল্লাহ তাআলা লাগিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহর জন্য যে হয় আল্লাহর সকল মাখলুক তার হয়ে যায়, ঠিক কিনা জোরে কন? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। एक अल्लाह যদি কারো হয়ে যায় দুনিয়ার সব মাখলুক তার হয়ে যায়। আল্লাহ যদি কারো বিপক্ষে চলে যায়, দুনিয়ার সব যদি তার পক্ষে থাকে, তাহলে তার কোনো উপকার করতে পারবে না। সকলে একটু জবান খুলে আল্লাহর নামে জিকির করি, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, বুঝে গেছে আল্লাহর মোহাব্বত কতটুকু আছে। আল্লাহর নাম নেবেন, এর মধ্যে ভয়ের কি আছে? ভয় আছে যদি কান সবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখনো সবার আওয়াজ হয় না। আল্লাহ 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 বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো জোরে, আল্লাহ 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 বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো। হুকমে খুদা নবীর তরিকা, হুকমে খুদা নবীর তরিকা সদা মেনে চলো। আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো জোরে, আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলার ইসমে জাতির নাম নিয়ে জিকির করলে আমাকে মুসলমানদের ভিতরে জোশ আসে না, ইমানদারের ভিতরে আল্লাহর নামের জিকির করতে মজা আসে না, জোশ আসে না, আওয়াজ আসে না। আর যদি কই পাহানে নিসে মোমের বাতে কেউ দেখে কেউ দেখে না, তখন জোশ এসে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? ওগুলোর মধ্যে জোশ আসে। আল্লাহর নাম নিয়ে স্পষ্ট আল্লাহর জিকির করবে, তখন জোশ আসে না ইমানদারদের ভিতরে। আজকে আমাদের কয় দিক থেকে কথা বলবো, কয় দিক থেকে কথা বলবো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার শরীরে ক্ষত হয়ে গেছে, ওষুধ লাগাইয়া দেন। ডাক্তার চায় দেখে পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ক্ষত আর ক্ষত, ওষুধ কোন দিকে লাগাবে? আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এমন হয়ে গেছে, এমন দুর্নীতি আর এমন অসচেতনতা আর এমন গুনাহের পরিবেশ, আজকে ওয়াজ নসিহত করার কোনো ফাঁক নাই। কথা কোন ঠিক কি ঠিক না? যেই কথাই বলি, যেই বয়ানই করা হয়, কেউ না কেউ অসন্তুষ্ট হয়ে যায়। কারণ গা তো শিলা, কে গেছে শিলা গেছে তো ক্ষত, এখন মলম লাগালে সাত সাত করে উঠে। কথা কোন ঠিক কি ঠিক না? নিজের জীবন অপকর্মে পরিপূর্ণ হয়ে গেছে, উচিত কথা বলতে গেলে এখন শুধু ঝাঁজ লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? যতই ঝাঁজ লাগুক বলা ছাড়বো না, উপরের চাপ আছে।
উপরে চাপ আছে না নাই? উপরওয়ালাকে আছে না নাই? জোরে কোন। শুধু আমার আছে না, আপনাদেরও আছে। আমার যেমন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, উচিত কথা না বললে, উচিত কথা শোনায় অভ্যস্ত আপনারা না হলে আপনারও উপরে চাপ আছে, জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ইব্রাহিম আদহামের কথা। মাত্র 2-3টা খেজুর, অন্যের হক নিজের পেটে যাওয়ার কারণে যদি আল্লাহর দরবারে 1 বছরের ইবাদত কবুল না হয়, ও মুসলমানের সন্তান, আমার আপনার পেটে কত হাজার হাজার মানুষের হক আমার পেটের ভিতরে, আমার সুইস অ্যাকাউন্টের ভিতরে কত হাজার হাজার ডলার সামথিং, কত হাজার হাজার ডলার সামথিং টাকা আমার সুইস ব্যাংকের মাধ্যমে বাইরে পাচার হয়ে যায়। ও মুসলমান যুবকের সন্তান, মুসলমান সন্তান, তুমি তো আল্লাহর গোলাম। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীমের দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলো। যদি আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হয়, কেমন করে আল্লাহর দরবারে তুমি জবাব দিবা? ও মুসলমান, যদি তুমি আল্লাহর দরবারের কাঠগড়ায় দাঁড়ায়া যাও, তোমার মতো অসহায়, তুমি যতই ক্ষমতাবান হও, যতই পাওয়ারফুল হও, যতই অর্থ সম্পত্তির মালিক হও, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় যদি তুমি দাঁড়ায়া যাও, তোমার মতো অসহায় ওই দিন আর কেউ থাকবে না। ঠিক কিনা জোরে কও। মুসলমান ভাইরা আমার, আজকে 3টা খেজুর, ইব্রাহিম আদম আল্লাহর ওলি, তার পেটে যাওয়ার কারণে যদি তার ইবাদত 1 বছর পর্যন্ত কবুল না হয়, আজকে আমরা তো 3টা খেজুর নয়, যে ব্যবসায়ী মালে কতভাবে মালে কম দেয়, মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ পূর্বের কথা, যাত্রাবাড়ি থেকে আমি 1 কেজি মাছ কিনলাম, বাইং মাছ। বাইং মাছ চিনেননি? পিছলা। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, যত চিপায়ে ধরেন মুছায় বের হয়ে যায়। নামাজ দাওয়াত তাবলীগের জামাত আসলে দাওয়াত দিতে দিতে বুঝাইতে বুঝাইতে মসজিদের দিকে রওনা হয়। মসজিদের কাছে আসলে মোড়ামুড়ি শুরু করে। কয় হুজুর, কি হয়েছে? আজকে না আরেকদিন। কয় না, আজকেই পড়তে হবে। পরে কিভাবে ছুটবে? হুজুর কাপড় তো ভালো না। কয় কাপড় আমার কাছে আছে, পাল্টাইয়া দিব, ওইটা পরে পড়ো। পরে চিন্তা করে, হুজুর কাপড় পরিবর্তন করবেন, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু এই যে খারায়া যে করছি, লাড়াছাড়া দিছে, আশপাশে লেগে গেছে, তো ওইটা কিভাবে হবে? সমস্যা নাই, দুইয়া দিবনি, সমস্যা নেই, আল্লাহ মাফ করবো। সব কিছু বুঝাইয়া যদি ঘরের ভিতরেও নিয়ে যায়, তারপরে বলে হুজুর আমার তো গোসল ফরজ, এখন আর কোনো বাঁচার উপায় নাই, গোসল করার সুযোগ করে দিন। শুধু বাইং মাছের মতো মোড়ামুড়ি শুরু করে। ঠিক কিনা জোরে বলেন? কত সুন্দর নাম, ইমান আলী, আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল সগীর, আব্দুল গাফফার সাত্তার, ইমানদারের নাম, কিন্তু নামাজের কথা শুনলে মোড়ামুড়ি শুরু করে। ঠিক কিনা জোরে কোন? সারা সপ্তাহে মসজিদে খুঁজে পাওয়া যায় না, আবার জুমার দিনে ঠেলাঠেলি করে। নাম রেখেছে ইমান আলী, খালি করে তালি বালি, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়া ঘুরে ফিরে, আসে না নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। ঠিক কিনা জোরে কোন? ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, নামাজ ছাড়া ইমান আলীর নামটা তাহার মানায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভাইরা আমার, কি বলতেছিলাম? খেজুরের কথা মনে আছে? ও বাইং মাছ কিনছিলাম, একদম আমার সামনে, মনে করছে পাগড়ি পরা হুজুর একটা সিধাটা হুজুর, মানুষকে মানুষ সোজাই মনে করে, সরল সরল চলে তো কিছু বলে না, যতই ধোকা দেয় তারপরে হুজুরে গালি দেয় না, ধোকা দেয় না। হুজুরকে বকলেও হুজুরে কিছু বলে না, তো হুজুরকে সোজা মনে করে আর বোকা মনে করে। ঠিক কিনা জোরে কন? হুজুর সব বুঝে, কিন্তু পরকালের জন্য সব রেখে দেয়। আল্লাহকে ভয় করে চলে বিদায় তোমাকে কিছু বলে না। যারা উলামায়ে কেরামদেরকে বোকা ভাবে, উলামায়ে কেরামদেরকে বোকা ভাবে, সরল ভাবে, তোমরা বোকার সাগরে বাস করছো। ঠিক কিনা জোরে কও? উলামায়ে কেরাম যদি খেপে যায়, তারা যদি ময়দানে নেমে যায়, বাংলার জমিন কেন আল্লাহর জমিন কোনো বেঈমানের জায়গা হবে না।
কথা ঠিক? কষ্ট পাইছে? পর আমার সন্দেহ হইল, মাপে মনে একটু ঘাপলা করছে, তা আমি আস্তে তার সামনেই আমি আস্তে করে, আমার কাছে আরেক পোটলা মাছ ছিল, ওইটা সহ ওইটার ভিতরে ঢুকাই দিয়া একসাথে আমার দিয়ে দিচ্ছে। তা আমি কিছু বললাম না, আমি ওই ভিতরে আমার আগের প্যাকেটটা বের করে তার দেয়া মাছগুলা পাশের দোকানের আমি এই মেশিনের মধ্যে দিয়ে দিলাম। 250 গ্রাম মাছ কম ছিল। যেই দোকানে মাপলাম, এ ওর দিকে তাকায় আছে, মানে সে প্রচন্ড অন্যায় করছে, সামনাসামনি ধরা, আর আমার দিকে তাকাইতেছে। আমি কি অ্যাকশন নেই? আমি কিছুই বলি না, চুপচাপ আস্তে করে নিয়ে এসে পড়ছি। কি লাভ হবে ওর সাথে ঝগড়া করে? উলামায়ে কেরাম সব জায়গাতে এভাবে নিজেকে পরাজিত হয়ে, নিজেকে ছোট করে, নত হয়ে, বিনয়ী ভাব নিয়ে চলতে এবং ফিরতে আসতে পছন্দ করে। আর এই সুযোগে অনেক নাস্তিক মুরতাদ মনে করে উলামায়ে কেরামদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে, তার বুকের স্বর্গে বাস করতেছে। উলামায়ে কেরাম জবান খুললে তোমাদের বাংলার জমিনে মাটিতে দূরে থাক, তাকে জুটাও তোমাদের নসিব হবে না। হ্যাঁ, এই আওয়াজ দিয়ে জিহাদ করবেন, ককটেল ফুটাইলে শব্দ উঠ দিবেন। কথা কোন ঠিক কি ঠিক না? আওয়াজ নাই, নারায়ে তাকবীরে আওয়াজ নাই। কিছুদিন আগে দেখছি তো কার গলা কি আওয়াজ ছিল। আল্লাহর তাকবীরের ধ্বনি দিলে মুসলমানের কণ্ঠে আওয়াজ বের হয় না। মুসলমান ভুলে গেছে কার সন্তান, মুসলমান ভুলে গেছে তার বাপ দাদা ছিল। চরমনাইয়ের মরহুম পীর মুফতি ফজলুল করিম পীর সাহেব চরমনাই। মুসলমান ভুলে গেছে তার পূর্বপুরুষ ছিল মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ভুলে গেছে তার পূর্বপুরুষ ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজ হক রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা জোরে কও? মুসলমানের ঈমানের পরিচয় আজকে ভুলে গেছে। মুসলমান ভাইরা আমার, এই যে মাহফিল উপলক্ষে অনেক বাজার বসে, দোকান বসে, অনেক হকার বসে, বসে কি বসে না? রাস্তার মোড়ে, রাস্তার ধারে, স্কুলের মাঠে, কলেজের মাঠে অনেক বাদামওয়ালা, অনেক চানাচুরওয়ালা, ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে, চানাচুর বিক্রি করে, করে কি করে না? যদি চুলটা একটু লম্বা হয়, হাতের মধ্যে 4-5টা কড়া লাগাইতে পারে, 2 হাতের মধ্যে 2 ডজন আংটি লাগাইতে পারে, ঘোড়া মার্কা একটা চুল, রাতা মার্কা কাটিং চুল যদি তার হয়ে যায়, মনে করো অনেক কিছু হয়ে গেছে। কথা বলেন না কেন? এই চানাচুর বাদাম কত? 100 গ্রাম, 100 গ্রাম 50 টাকা। দাম দর করতে করতে 4-5টা খায়লা। আরে কথা বলেন না কেন? কিন্তু বাদামওয়ালা অসহায়, একটা 12 বছর 14 বছরের কিশোর, মুজ দেখা, চুল দেখা, ভাব দেখা, বয়ে কিছু বলে না, থাপ্পড় দিবে, আঘাত করবে, কিন্তু মনে মনে গালি দেয়। আজকে আমার বাদাম 4টা-5টা তুই খাইলি, পরে আবার কিনে, অনেক সময় কিনেও না। ও মুসলমান, তুমি যে তার বাদাম খাইলা, 100 গ্রাম ক্রয় করলা, 100 গ্রামের দাম দিলা, 100 গ্রাম খাবার পূর্বে 5টা যে খাইলা, ওগুলো কার খাইছো? কথা বলেন না কেন? এই সূক্ষ্ম যদি চিন্তাও করি না, আর আলোচনাও হয় না। আবার যদি অনেকে তো দাম দর করে, 4-5টা খায়, টেস্ট করে, কিন্তু আবার কিনেও না। আর যুবক কিশোরটা ভয়ে কিছু বলে না, বলতে গেলে মার খাইবে। আবার মাঝে মধ্যে কিছু যদি বলে, কিরে ভাই আপনি খান কে? আমারে সিনস, মুসলমানি করে ছাইরা দিমু। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান যুবক, কিন্তু যুবকটা কিশোরটা মনে মনে আল্লাহর দরবারে একটা বিচার দেয়। আল্লাহর দরবারে মনের দুঃখে আল্লাহর কাছে দুঃখ করে বলে, মালিক তুমি আর বিচার কইরো, জিস কলব কি আহোনে দিল ফুক দিয়া হে লাখো। যদি কোনো মুসলমান সন্তানের কলব থেকে, মজলুমের কলব থেকে শব্দ বের হয়, ওই শব্দ জালেমের তখ্ত সিংহাসনকে জ্বালায়া দেয়। ও মুসলমান, সাবধান সাবধান। ও ব্যবসায়ী, তুমিও ধোঁকা দিও না। ও ক্রেতা, তুমিও ধোঁকা দিও না। শুধু ব্যবসায়ীরা ধোঁকা দেয় তাই নয়, অনেক সময় কিনতে গেলে ব্যবসায়ী যদি এদিক সেদিক তাকায়, ফাঁকে 2-1টা ডিম, 2-1টা চানাচুর, চকলেট নিজের পকেটও ঢুকায়। আছে না নাই? দুর্নীতি
দুর্নীতিবাজ শুধু ব্যবসায়ী না, ক্রেতারও দুর্নীতিবাজ আছে। ও মুসলমান, তোমাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না অন্যের হক। কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাজী সাহেব হইতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে তুমি নামাজি হইতে পারো। আল্লাহর দরবারে যাবার পর জিন্দেগীর হিসাব আল্লাহ পক্ষে, আল্লাহর হিসাব মাফ করার সুযোগ আছে। কিন্তু বান্দার যে হক তুমি নষ্ট করেছো, এই হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা 1 মিনিটে শেষ করে দেই, হুজুর চলে আসছে, আর কথা বলা বেয়াদবি। ও মুসলমান যুবক ভাইরা আমার, ইব্রাহিম আদহাম রাত শেষ হয় না, ফজরের নামাজ শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে মক্কার দিকে রওনা হয়েছে। মক্কার বাজারে যাওয়ার পরে যে দোকান থেকে খেজুর ক্রয় করেছিল ওই দোকানটা খুঁজতেছে। বাজারে রাস্তার এই পাশ থেকে ওই পাশে যায়, ওই দোকানের সামনে দিয়ে ঘুরে, কিন্তু ওই দোকানটা খুঁজে পায় না। ও মুসলমান যুবক, দোকানের সামনে দিয়ে ইব্রাহিম আদহাম ঘুরতেছে। যে দোকান থেকে কিনছে ওই দোকানের সামনে ঘুরে দোকানদার লক্ষ্য করছে, ব্যাপার কি মুরব্বী, আমার দোকানের সামনে দিয়ে কেন ঘুরে? ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, ও চাচা, আপনি কেন আমার দোকানের সামনে ঘুরতেছেন? কাউকে খুঁজতেছেন নাকি? ইব্রাহিম আদহাম বলে, আল্লাহর বান্দা যুবক রে, আমি তো একটা দোকান খুঁজতেছি, কিন্তু খুঁজে দেখলাম, চিন্তা করে দেখলাম এটাও তো সেই দোকান, কিন্তু গত বছর আমি এই দোকানে একজন বৃদ্ধ মালিক দেখেছি, আজকে দেখি তুমি যুবক এই দোকানে বসা। যুবকটা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আপনি দোকানটা ঠিকই চিনেছেন। গত বছর এই দোকানে মালিক ছিল আমার বাবা। আমার বাবা মৃত্যুবরণ করেছে, ওয়ারিশ সূত্রে দোকানের মালিক আমি। ইব্রাহিম আদহাম বলে, আল্লাহর বান্দা যুবক, আমি গত বছর তোমার বাবার কাছ থেকে আমি কয়েক কেজি খেজুর ক্রয় করেছিলাম। মাপার সময় 2-3টা খেজুর জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। আমি মনে করেছি মাপার সময় আমার পাল্লা থেকে বুঝে খেজুরগুলা জমিনে পড়ছে, এই জন্য খেজুরগুলো তুলে খাইছি। আসলে খেজুরের মালিক ছিল তোমার বাবা। তোমার বাবার হক খাওয়ার কারণে আমি বড় বিপদে আছি, তুমি মাফ করে দাও। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার বাবার মৃত্যুর পর এই খেজুরের মালিক, দোকানের মালিক আমি না। শুধু আমার হক আমি মাফ করতে পারবো। আমার বাবার মৃত্যুর পরে আমরা 3 জন আমার বাবার সম্পত্তিতে সমান অংশীদার। এই খেজুরের মালিক যেমন আমি, আমার বোন, আমার মা, আমরা 3 জন এই সম্পদের মালিক। আমার হক আমি মাফ করতে পারবো, আমার মা আর বোনের হক তো আমি মাফ করতে পারবো না। আল্লাহু আকবার। ইব্রাহিম আদহাম যুবকের কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে মায়ের কাছ থেকে ক্ষমা লয়, বোনের কাছ থেকেও ক্ষমা লয়, পিতামাতা 3 জন থেকে ক্ষমা নেওয়ার পর ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি আবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা। বাইতুল মুকাদ্দাসে রওনা হওয়ার পরে আগের মতো তিনি আবার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আবার তিনি একদিন রাতের বেলায় যখন তিনি নামাজে দাঁড়ানো, তিনি শুনতে পান পিছন দিক থেকে দরজা খোলার আওয়াজ। ওই দরজা খোলার আওয়াজ শুনে বুঝতে পারলেন কেউ মসজিদের ভিতরে প্রবেশ করেছে। আসলে এগুলো কোনো মানুষ নয়, আল্লাহর ওলি, আল্লাহর গোলাম, আল্লাহর মাহবুব, আল্লাহর মাশুক। आशिक उसे क्या मजा है माशूक उसे पूछियो, आशिक उसे क्या मजा है माशूक उसे पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुली से पूछियो। आशिकारा मिल्लते मजहब जुदास, आशिकारा मिल्लते मजहब खुदास। अल्लाहर आशिक, अल्लाहर गोलाम, अल्लाहर माशूक, अल्लाहर महबूब বিধায় আল্লাহ তাআলা নিজেও চান না ইব্রাহিম আদহামের দোয়া কবুল না হোক। এই জন্য আল্লাহ ফেরেশতার মাধ্যমে সতর্ক করে দিলেন, অবগত করে দিলেন। ওই ফেরেশতা 2 জন আগের মতো পাশে দাঁড়াইয়া বলে, এই যে ইব্রাহিম আদহাম
সাল্লাম 1 বছর পর্যন্ত তার ইবাদত দোয়া কবুল হয় নাই। তিনি যে কিছুদিন পরে আবার গিয়ে তার অন্যের বান্দার হক যখন ক্ষমা নিয়ে আসছে, ওই দিন থেকে আবার আল্লাহর দরবারে তার ইবাদত আর দোয়া কবুল হতে শুরু করেছে। ও মুসলমান, চিন্তা করে দেখেছো আমাদের ব্যবসা বাণিজ্যের কার নীতি, আমাদের লেনদেনের কার নীতি, আমাদের খাবার গ্রহণের কার নীতি, আমাদের চলাফেরায় কার নীতি? আমাদের চলাফেরায় যদি সুদের লেনদেন হয়, ঘুষের লেনদেন হয়, ব্যবসায় যদি দুর্নীতি হয়, রাষ্ট্র চালনায় দুর্নীতি হয়, মনে রাখবা আল্লাহ রাসূলের নীতিকে বিসর্জন দিয়ে পাশ্চাত্য সংস্কৃতি আর খ্রিস্টানদের নীতি গ্রহণ করলে মনে রাখবা আল্লাহর দরবারে পার পাওয়ার সুযোগ নাই। দুনিয়ার জমিনে অসহায় মানুষের সামনে, দুর্বল মানুষের সামনে তুই পার পেতে পারো, কিন্তু আল্লাহর দরবারে তোমার ধরা আছে। কথা জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, এই জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে পবিত্র রিজিক দান করছি, হালালটা খাও, অল্প হলেও এর মধ্যে সন্তুষ্ট থাকো, অল্প হলেও সন্তুষ্ট থাকো। এখন তো শক্তি হলেই দুর্বলদের উপরে জুলুম শুরু হয়ে যায়, ক্ষমতাবান হলেই তার নিঃস্ব মানুষের উপর জুলুম শুরু হয়ে যায়। যার অর্থ আছে সে অন্যের দুর্বল মানুষের, অসহায় মানুষের সম্পদ লুট করে খায়। ঠিক কিনা জোরে কর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সময় আছে আর 2 মিনিটে শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনের সময় শুধু অর্ধজাহান নয়, পৃথিবীর 3 ভাগের 2 ভাগের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন। আমি যে হাদিস পড়েছি, হাদিসের আলোচনা বিস্তারিত হাদিসে আর গেলাম না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেমন রাষ্ট্রনায়ক ছিলেন তেমন প্রজার সেবক ছিলেন। দিনের বেলায় মানুষের সেবা করতেন, রাতের বেলায় খবর নিতেন। মদিনার বাজারে গিয়ে শুধু একটা গাছের নিচে মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন আর সব সময় প্রজার খবর নিতেন। এমন নেতা তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে ভুরি ভুরি আছে। কথা কয় না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তাকে উদ্দেশ্য করে একজন প্রজা তার দুঃখের কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে যায়। খলিফাতুল মুসলিমিনের বাড়ির দিকে রওনা হয়ে সামনে গিয়ে দেখতে পায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘর থেকে বের হয়ে একটা কূপের মধ্যে পানি ভরতেছে, কলসির মধ্যে। নিজে কলসির ভিতরে পানি ভরতেছেন। ওই কলসির ভিতরে পানি ভইরা নিজে আবার কলসি কাঁধে নিয়া নিজের ঘরের দিকে রওনা হয়। একজন খলিফাতুল মুসলিমিন নিজের ঘরের পানি নিজে কলসি ভইরা নিজের কাঁধে নিয়ে নিজের ঘরের দিকে রওনা হয়। ওই প্রজা আল্লাহর বান্দা সামনে গিয়ে দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আবার কিছু কথা ছিল। বলে, বড় কি কথা? ওই লোকটি ডাক দেয়া বলে, আল্লাহর খলিফাতুল মুসলিমিন, আপনি যদি কাঁধের মধ্যে কলসি নিয়ে থাকেন আপনার দাঁড়া থাকতে কষ্ট হবে। আমি কেমন করে আপনার সঙ্গে কথা বলি? আপনি কলসিটা একটু মাটির মধ্যে রাখেন, তারপর আমি আরামসে আপনার সঙ্গে কথা বলবো। খলিফাতুল মুসলিমিন তার কথা বারবার বলার পরে কলসিটা কাঁধের থেকে নামাইয়া নিজে মাটির মধ্যে বইসা জমিনের মধ্যে হাত রাইখা তারপরে নিজের হাতের উপরে মাটির কলসিটা রাখলেন। এবার আল্লাহর বান্দা রাখতে বলে, আল্লাহ খলিফাতুল মুসলিমিন, আবার আপনি নিজের হাতের উপরে কলসি কেন রাখলেন? আপনার তো কষ্ট হয়, আপনার কষ্ট দেখে তো আমি কথা বলতে পারবো না। আপনি একটু কলসিটা মাটির মধ্যে রাখতে পারেন না? খলিফাতুল মুসলিমিন বলে, আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমি যে জমিনের মধ্যে দাঁড়ায় আছি এই জমিনের মালিক আমি না। আর যে কলসি আমার কাঁধে ছিল এই কলসির তলার মধ্যে এখনো কিছু পানি আছে। ওই বিজাতওয়ালা কলসি যদি অন্যের জমিনের মধ্যে রাখি, অন্যের জমিনের কিছু ধুলাবালি তো আমার কলসির তলায় করে আমার ঘর পর্যন্ত চলে যাবে। কালকে আমাদের কঠিন ময়দানে রব্বে কারীম যদি উলমার দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া, পদ পাইয়া, সিংহাসন পাইয়া অন্যের জমিনের মাটি দখল করে তোর ঘরে নিয়েছিস, আজকে আমার দরবারে জবাব দিয়া যা। আমি কি জবাব দিব? আল্লাহু আকবার কর। এই সকল চিন্তা আছে, বড়গুলো বাদ দিলাম, ছোটগুলো এই চিন্তাগুলো আমাদের ভিতরে আছে নাই?
এই জন্য আল্লাহর দরবারে যদি প্রিয় হতে চাও, ইমানদারের পরিচয় ঠিক রাখতে চাও, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াতে চাও, তাহলে নিজে ছোটখাটো ছোটাফাটা যা কিছু আমল করি এগুলো যেন আল্লাহর দরবারে কবুল হয়, পূর্ব শর্ত হালাল জীবন যাপন, হারাম বর্জন। ঠিক কিনা জোরে কোন? হালাল হারামের বিস্তৃতির শেষ নাই, শাখা প্রশাখার শেষ নাই। আজকে এতটুকু রইল, जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। যা কিছু বলেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, নিজ থেকে নয়। আল্লাহ পাক সহিহ কথাগুলোর উপরে আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।